আপনি মনে করেন আমি লাভ দিয়ে এখানে এসেছি? আই ডোন্ট থিঙ্ক সো। আমার হাজার হাজার টাকার মাছ মরে গেছে। আমি যখন শুরু করেছি তখন তো বুঝতে পারিনি কোনো কিছু। এখন অবশ্য একটা মাছ আমাদের মরে না। একটা প্রাণীকে আপনি যদি মারতে চান বা এক্সটিং করতে চান, বিলুপ্তি করতে চান, আপনাকে প্রথম করতে হবে যে ওর বাসস্থানটাকে ডিস্ট্রয় করে দেন, আর কিছু লাগে না। খাদ্য ন্যাচারালি এভরি অর্গানিজম উইল গেট, কিন্তু বাসস্থান আপনি ভেঙে দিবেন, সেই প্রজাতি উইদিন সাম ইয়ার্স আপনার অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। আমার সাথে আপনার কানেকশন আছে ফিশারিজ লাইনের লোকজনের, তারপর আপনার এই যে যারা এগ্রিকালচারাল, যেহেতু আমার সাথে যারা পিএইচডি করেছে এরা সবাই এগ্রিকালচার সেক্টরের। আমি যদি কোনো প্রবলেম ফেস করি, আই উইল গেট সাপোর্ট ফ্রম দিস পিপল। আসলে কোনো কিছু করতে হলে আমাদের তো মানুষের চরিত্র তো আমরা ডাইরেক্ট বেনিফিট পেতে চাই, ইনস্ট্যান্ট, মানে একেবারে ইনস্ট্যান্ট সাম কিছু এখনই আমার হতে হবে। এই চিন্তা ভাবনা থাকলে আপনি নেভার ডু এনি ইনোভেশন। আপনাকে ধৈর্য ধরে টার্গেট করে প্যাশনেটের সাথে আগাতে হবে। তো আমি তো আসলে পাইপের মধ্যে মাছ হবে এই উদ্দেশ্য নিয়ে করিনি। আমি 3টা পন্ডকে কানেকশন করেছি যে একটা থেকে আরেকটা পানি যাবে এবং আপনার ওভারফ্লো যাতে না হয়। এখানে আউটলেট যেটা দেখছেন এটা কিন্তু পানির আউটলেট, 3টা পন্ডের পানির আউটলেট, অর্থাৎ কোনো অবস্থাতে আপনার ওভারফ্লো হবে না। এবং সেখানে ওয়াটার লেভেলিং করা, এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং ডিভাইস আছে যেটা আমি নিজে চিন্তা করেছি। আমি যেটা বললাম প্যাশেন্ট এবং চিন্তা করতে হবে। ইভেন আমি জেনে শুনেই আপনার যে পন্ডের মধ্যে মাছের কিছু হ্যাবিটেট করে দিয়েছি, ওই যে ইট সরিয়ে একটা করে ওখানে আপনি দেখবেন যে আপনার শেষলি দেখা যায় গর্ত আছে, ওখানে মাছগুলো থাকে। ছোটবেলায় খাল বিলে আপনার চুঙা, বাঁশের চুঙা দিয়ে বাইম মাছ ধরা। কাজেই এই যে আপনার যে এই পাইপলাইনটা যেহেতু কানেকশন, ওরা কমফোর্ট পুরো গাদাগাদি করে থাকতে ভালোবাসে। যখন প্রথম এটাকে শেষলাম দেখছি ওইটা আওয়াজ হয়, তাহলে আওয়াজ হয় কেন? তারপরে আমরা ওই যে কাপড়ের করে পাইপ দিয়ে ওটাকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরে দেখা যায় যে প্রায় 1 ঝুড়ি মাছ, মানে মাগুর, শিং, কই বেরিয়ে আসলো। কাজে এই যে যেটা বললেন, এই রকম যদি আপনার বাগানের ভিতরে ছোট্ট একটা পন্ড করলো, সাথে সাথে আপনার চতুর্দিকে পাইপলাইন করে দিল আন্ডারগ্রাউন্ড, কিন্তু আপনার কোনো জায়গার কোনো ক্ষতি হলো না, কিন্তু ইউ উইল গেট হিউজ অ্যামাউন্ট অফ ফিশ। কাজেই এই যে আপনার এইগুলো সবগুলো মাথার থেকে। এবং এই যে আপনার দেখেন যে এখানে কেন পানির ইনলেট, এই যে আপনার স্লোপিং, এটা স্লোপিং করা, এই যেখান থেকে এই যে এই পাশ উঁচু, এখানে যে বৃষ্টির পানিটা এইটা এখান থেকে ঢুকবে এবং এটা হচ্ছে ব্রিডিং পয়েন্ট। এই যে পানির ফ্লোতে তো আপনার ব্রিড করে। আবার এইটাই যেটা বললাম আপনার আউটলেট, যেটা আউটলেট হচ্ছে এইটা, পানিটা যখন এই লেভেলে আসবে অটো সে বের হয়ে চলে যাবে, কখনো ওভারফ্লো, এর বেশি, ওটার মাঝামাঝির বেশি কখনোই পানি উঠবে না। গভর্নমেন্টের চিন্তা ভাবনা অন্যরকম। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে দেশের পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আমরা যারা উদ্যোগী তাদেরকে যে গভর্নমেন্টের সেই ইনোভেশনগুলোকে তুলে নিয়ে নিজের করে ডেভেলপ করা, সেই জায়গাটা ল্যাকিংস। এই জায়গাটা আসলে খুব হস্তক্ষেপ করা উচিত। এই চিন্তার থেকেই আমার ইন্টিগ্রেটেড সিস্টেম করা। এখানে শুধু মাছ দেখতেছেন, ফল দেখতেছেন, সবজি দেখতেছেন, কিন্তু আমি যখন ফাইনালি আমার এসে যাবো সেখানে ক্যাটল থাকবে এবং আমার বার্মি কম্পোস্ট আপনার এই মাছের টেস্ট হওয়ার জন্য, যে আপনার নর্মাল নদীর মাছের চেয়ে এটা মাছটা বেশি টেস্ট হয়, এটা দেখেছি ডিউ টু বার্মি কম্পোস্ট। এটাকে আরো বেশি রিসোর্সফুল অর্থাৎ নিউট্রিয়েন্ট ভ্যালু বাড়ানোর জন্য আমি এখন হাউস হোল্ডে যে ওয়েস্টটা ফেলে দিচ্ছি আমরা, যেটা দিয়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োগ্যাস করেছিলাম 2012 সালে, তো সেইটাকে ইনভলভ করে অর্থাৎ নিউট্রিয়েন্ট ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করছি। প্লাস আপনি দেখেন যে ফলের মাশাআল্লাহ, আমি বলবো যে আই এম ভেরি স্যাটিসফাইড। দেখেন কি সুন্দর, এটা বাড়ি 4, এই আমটা বাড়ি 4, এটাও অসাধারণ একটা আম। এই যে বড়ই গাছগুলো আপনার এটা কেটে দিছি একদম টাইমলি, আপনার সেই ফেব্রুয়ারিতে বড়ইটা দেখবেন যে এই পুরাটা ছেয়ে যাবে। এই ফাঁকাটা বলছেন যে ফাঁকা না, আসলে এই বড়ই গাছটা পর্যন্ত চলে আসবে। আবার দেখেন কাঁঠাল, একদম আমার নিজস্ব জানাশোনা কাঁঠাল। তারপরে আতাফল, এবার হোপফুলি খুব ভালো আতাফল হবে। যে লেবু আপনার এই যে দেখেন, এই যে এখানে মাত্র 8 কাঠা জায়গা। কারণ যে আপনি যে ড্রাগন, আপনার দেশি বিদেশি ড্রাগন, এই যে কেবল ফুল চলে আসছে খুব তাড়াতাড়ি। আমার আর একটাই আছে, সেখানে অলরেডি ফল হয়ে গেছে, এখানেও কিছু ফল হয়েছে। কলাটা এটা হলো আপনার নেপালি, আমার কাছে 7 রকমের কলার প্রজাতি আছে। এইটা হলো অরিজিনাল নরসিংদী, এখান থেকে কাজি কাটা হয়ে গেছে। এটা এরকম মোটা হবে এবং সাইজটা অনেক বড় হবে। ফিশারিজ প্রথম বললাম শখের থেকে, পরে দেখলাম যে শখের ওখানে মাছ ভালো আপনার পোনা হচ্ছে। যেটা আমি বলতেছিলাম যে এইটা, এই যে পন্ডটা দেখছেন, এই পন্ডটাই হলো শুরু, যে বাগান থাকবে একই সাথে যদি যে নাতিপুতি ছেলে মেয়েরা এসে যদি করে, এই জন্য বড়শি দিয়ে মাছ ধরে, এই জন্য বসার জায়গা করেছি। এইটা দিয়ে শুরু। অ্যারাউন্ড 60 থেকে 70 কেজি যতবার সেচি আর কি, আমরা অ্যারাউন্ড 60-70
কেজি মাছ আমরা পাই। ফার্টিলাইজার হিসেবে আমার পাশেই একটা ছোট ডেইরি ফার্ম আছে, সেখান থেকে সাপোর্ট পাই, অথবা অন্য কোনো জায়গায় যেখানে একটু চিপার পাওয়া যায় সেখান থেকে। কারণ গোবর তো হিউজ গোবর লাগে। গোবর হচ্ছে আপনার ব্যাকটেরিয়া যে আপনার এই ফার্টিলাইজারকে গাছের উপযোগী করে কনভার্ট করে, সেই ব্যাকটেরিয়া সার্ভাইভ করে, ওই গোবর হলো ওদের খাবার। কারণ ব্যাকটেরিয়া যদি আপনি সার্ভাইভ না করে তাহলে কিন্তু আপনার গাছের খাদ্য তৈরি হবে না। আসলে যেহেতু আমি চাচ্ছি যে মানুষ সৃষ্টি হয়েছে শুধু জন্মগ্রহণ করবে মরে যাবে, দিস ইজ নট দ্য অবজেক্টিভ, আই মাস্ট কিপ সামথিং ফর দ্য নেক্সট জেনারেশন। এইভাবে চিন্তা করেই আসলে আমি এগিয়ে যেতে চাচ্ছি, এবং কিছু ল্যান্ড অলরেডি আমি আসলে কেনা হয়ে গিয়েছে, আর একটু এক্সটেন্ডেড করতে পারলে আমি ওইটা মানে বড় আকারের ইন লার্জ স্কেল শুরু করবো, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা মডেল হবে।